হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা মুয়ানা 2 মুভিটি এক্সপ্লেন করব। যারা এখনো স্ত্রী, ভুল ভুলাইয়া এবং দেমন্টে কলোনি মুভিটি দেখেননি তারা আমাদের চ্যানেল এ মুভিগুলো এক্সপ্লেইন ভিডিও দেখতে পারেন। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে আমাদের চ্যানেলের কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনি সেটি সবার আগে দেখতে পারেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে গুড লিখুন, যাতে আমরা জানতে পারি যে আপনাদের মুভির গল্প এবং আমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে কমেন্টে খারাপ হয়েছে তাও লিখুন এবং কি কি করলে আরো ভালো হবে তাও কমেন্টে জানাবেন, কারণ আপনাদের উপদেশ আমরা অনেক গুরুত্বপূর্ণ ভাবে নিয়ে থাকি এবং সেই হিসাবে পরবর্তী ভিডিও বানাতে চেষ্টা করি। তো বন্ধুরা, আর দেরি না করে সরাসরি ভিডিওর দিকে যাই। মুভির শুরুতেই আমরা দেখি মুয়ানাকে। সে এখন অনেক বড় হয়ে গেছে। তাকে দেখা যায় জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে। হঠাৎ তার পোষা বাঘ মানে পিক সেখানে এসে যায়। সে তাকে নিয়ে একটি পাহাড়ের চূড়ায় উঠে শাঁখ বাজায় এবং বলে, এই পৃথিবীতে নিশ্চয়ই আরো অনেক জায়গা এবং গ্রাম রয়েছে। এমন সময় তার পায়ের নিচের মাটি সরে যেতে শুরু করে। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পরে গিয়ে ঝোপের মধ্যে আটকে যায়। যেখানে সে পড়ে সেখানে একটি ভাঙা কাপ পায়। কাপটি দেখে সে খুবই খুশি হয় এবং তা নিয়ে বাড়ির পথে রওনা দেয়। বাড়িতে পৌঁছে সে কাপটি তার বাবাকে দেখায় এবং বলে, নিশ্চয়ই এই পৃথিবীতে আরো অনেক দ্বীপ রয়েছে এবং সেখানে আরো অনেক মানুষ বসবাস করে। এমন সময় তার ছোট বোন সেখানে আসে এবং বলে, তুমি আমার জন্য উপহার আনোনি? তখন মুয়ানা তাকে সেই কাপটি দেখায়। এরপর মুয়ানা তার বোনকে নিয়ে তাদের পূর্বপুরুষদের একটি বিশেষ জায়গায় যায়। সেখানে পৌঁছে তার বোন খুবই উত্তেজিত হয়ে পড়ে এবং চারপাশের জিনিসপত্র পরীক্ষা করতে থাকে। এই সময় মুয়ানা তাকে মাউইর গল্প শোনায়। এখান থেকে দৃশ্যটি মাউইর দিকে পরিবর্তিত হয়। মাউই তখন একটি ম্যাজিক্যাল জায়গায় ছিল। সেখানে সে একটি মহিলার সঙ্গে তর্ক করছিল। তর্কের এক পর্যায়ে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে মুয়ানার গ্রামে একটি উৎসব হচ্ছে। গ্রামের সবাই একত্র হয়ে তাদের পূর্বপুরুষদের কাপ থেকে পানীয় পান করছিল। ঠিক তখনই আকাশে বজ্রপাত হয় এবং মুয়ানা একটি ভীষণ দেখতে পায়। সে তার কাকাকে দেখে এবং ঠিক তখনই সমুদ্রে একটি ভয়ঙ্কর ঝড় শুরু হয়। ঝড়ের মধ্যে মুয়ানা নিজেকে সমুদ্রের মধ্যে আবিষ্কার করে। সেখানে তার সামনে একটি বিশাল উজ্জ্বল তিনি দেখা দেয়। পরের মুহূর্তে সে নিজেকে আবার তার গ্রামে দেখে। সেখানে তার কাকার কিছু ঘটনা প্রকাশ পায় এবং তারপর মুয়ানার সামনে তার দিদিমার আত্মা হাজির হয়। দিদিমা তাকে বলে, তোমার ভবিষ্যৎ এটাই এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলে, তোমার গল্পের সমাপ্তি এমন ভাবেই হবে যা তুমি কল্পনাও করতে পারছো না। মুয়ানা বিভ্রান্ত হয়ে বলে, আমি কিছুই বুঝতে পারছি না। তখন তার কাকা তাকে মনে করিয়ে দেয়, তুমি প্রথমেই ডাবটির হাত সাহায্য করেছিলে, এতে প্রমাণ হয় তুমি অনেক সাহসী। এরপর কাকা তাকে নির্দেশ দেয়, আমাদের লোকদের মাল্টি ফিটার থেকে পুনরায় যুক্ত করো। মুয়ানা জিজ্ঞাসা করে, মাল্টি ফিটার কি? আমি কিছুই জানি না। কাকা তাকে বলে, আগুন এবং আকাশ তোমাকে সাহায্য করবে। এই কথা বলে তিনি চলে যান। মুয়ানার হঠাৎ ভীষণ ভেঙে যায়। সে তার দেখা ভীষণটি বাবা মাকে জানায় এবং সেই জায়গাটি মানচিত্রে খুঁজতে শুরু করে। তার কাজিন মানচিত্র দেখে জানায়, এটি একটি প্রাচীন জায়গা যেখানে একটি অভিশাপ আছে। সেই অভিশাপের কারণেই সেই জায়গাটি পানিতে ডুবে গেছে। ঠিক তখনই বাইরে আকাশে একটি আলো দেখা যায়। মুয়ানা বুঝতে পারে এটি আগুন এবং আকাশের ইঙ্গিত। এদিকে তার দিদিমার আত্মা আবার হাজির হয় এবং তাকে অনুপ্রাণিত করে আর বলে, তুমি সবকিছু করতে পারো, ভয় পেও না। এরপর মুয়ানা গ্রামের সবার সামনে ঘোষণা করে যে সে ওই জায়গায় যাবে এবং পৃথিবীর যত দ্বীপ ও মানুষ আছে সবাইকে পুনরায় একত্রিত করবে। গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে সে অভিযানের প্রস্তুতি নেয়। এবার অভিযানে তার একটি দল তৈরি হয়। এই দলে থাকে মনি, যে মানচিত্র সম্পর্কে খুব ভালো জানে, এক মেয়ে যে জাহাজ মেরামত এবং তৈরি করতে পারে, একজন বৃদ্ধ লোক যিনি উদ্ভিদ সম্পর্কে অনেক জ্ঞান রাখে, এবং অবশ্যই তার প্রিয় পোষা বাঘ। তার বোন প্রথমে মন খারাপ করে, কারণ এই অভিযানে মুয়ানা মারা যেতেও পারে, আর তাই মুয়ানা তাকে সঙ্গে নিতে চায় না। কিন্তু পরে মুয়ানা তার বোনকে নিয়ে সমুদ্রের কাছে যায় এবং বলে, সমুদ্র আমার বন্ধু, আমার কিছুই হবে না। এরপর সে তার বোনকে সমুদ্রের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
कि हमें जोड़ी रखेगा। মুয়ানার বোন তাকে একটি পেন্ডেন্ট উপহার দেয়। তার পরিবার এবং গ্রামবাসীরা মিলে খুব সুন্দরভাবে তাকে বিদায় জানায়। এরপর মুয়ানা তার দলের সঙ্গে অভিযানে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি মাউইকে, সে একটি ভাষণ দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সে একটি জায়গায় আটকে আছে। তার চারপাশে অনেক ফ্রক মাছ। সে মাছগুলোকে বলে, তোমরা সবাই মিলে আমাকে সাহায্য করো আমার হুকটি বের করতে। মাছগুলো তার ট্যাটুর কথায় সাড়া দিয়ে তার চারপাশে জড়ো হয়, কিন্তু তারা আসলে তাকে সাহায্য করতে নয়, খাওয়ার জন্য এসেছিল। তার ট্যাটু তাকে পরামর্শ দেয় মুয়ানার সাহায্য নিতে, কিন্তু মাউই জেদ করে বলে, না, আমি নিজেই এখান থেকে বের হতে পারবো, আর মুয়ানাকে এখানে আনলে সে মারা যাবে। ঠিক তখনই সেই মহিলা সেখানে উপস্থিত হয়। অন্যদিকে মুয়ানা এবং তার দল আলোটি অনুসরণ করে এগিয়ে যাচ্ছিল, তবে তার সঙ্গীরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। মুয়ানা তাদের শান্ত করার জন্য তাদের সঙ্গে গান গাওয়া এবং নাচ শুরু করে। সবাই মজা করতে থাকে। ঠিক তখনই আকাশের সেই আলোটা ফেটে টুকরো টুকরো হয়ে যায়, যা দেখে মুয়ানা ও বাকি সবাই ভয় পায়, কিন্তু মুয়ানা সবাইকে সান্ত্বনা ও সাহস দেয়। কিন্তু হঠাৎ তাদের জাহাজটি নিজে থেকেই ঘুরতে শুরু করে এবং তাদের সামনে ছোট ছোট নারকেলের মতো দেখতে মনস্টারদের একটি জাহাজ দেখা যায়। কিন্তু এর মধ্যেই তাদের সামনে একটি বিশাল জায়ান্ট মনস্টার উপস্থিত হয়, যার অনেক চোখ ছিল। দলটি আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করে। এই সময় নারকেল মনস্টাররা তাদের আক্রমণ করে। তারা এমন তীর ছোড়ে যা তাদের শরীরকে অবশ করে দেয়। এরপর নারকেল মনস্টাররা তাদের কিছু আঁকা চিত্র দেখিয়ে বোঝানোর চেষ্টা করে। তখন জানা যায় মনস্টাররা আসলে মুয়ানাকে সাহায্য করতে চায়। তারা বলে যে সেই দ্বীপের রাস্তা জায়ান্ট মনস্টারটির ভিতর দিয়ে যেতে হবে। মুয়ানা হতবাক হয়ে জিজ্ঞাসা করে, আমরা তো নড়তেও পারছি না, আমরা এগোবো কিভাবে? তখন নারকেল মনস্টাররা একটি বিশেষ স্লাইম মনস্টারকে ডাকে। এই স্লাইম মনস্টার তার শরীর থেকে এক ধরনের স্লাইম ছড়ায়, যা মুয়ানা এবং তার দলকে সুস্থ করে তোলে। এরপর তারা সাহস নিয়ে জায়ান্ট মনস্টারের ভেতরে যাওয়ার প্রস্তুতি নেয়। মুয়ানা এবং তার দল জায়ান্ট মনস্টারের ভেতরে প্রবেশ করে। তাদের অস্ত্র একে একে পানিতে ডুবে যেতে থাকে এবং পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। এর মধ্যেই একটি নারকেল মনস্টার তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে। সে জায়ান্ট মনস্টারকে আঘাত করে, যা তাকে আরো বেশি উত্তেজিত করে তোলে। মনস্টার প্রচন্ড নড়াচড়া শুরু করে। এদিকে নারকেল মনস্টার তাদের জাহাজের সঙ্গে সংযুক্ত দড়ি কেটে দেয়, যার ফলে মুয়ানা এবং তার দল মনস্টারের ভেতরে প্রবেশ করে। কিন্তু ভিতরে ঢোকার পর মুয়ানা এবং তার দল আলাদা হয়ে যায়। মুয়ানা একটি ভিন্ন স্থানে চলে যায়, আর তার দলের বাকি সদস্যরা অন্য জায়গায় গিয়ে একটি মনস্টারকে আঘাত করে। মনস্টারটি তাদের দিকে এসিড নিক্ষেপ করে, যা তাদের মাটি গলিয়ে ফেলে। তারা নিচে পড়ে যায় এবং সেখানে তারা মাউইকে দেখতে পায়। মাউই তার হুক ফিরে পায় এবং দ্রুত জায়গাটি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে। যাওয়ার সময় সে দলকে কিছু নির্দেশনা দেয়, কিন্তু হঠাৎই সে সেই মুরগিটিকে দেখতে পায় আর জানতে চায় মুয়ানা কোথায়। অন্যদিকে মুয়ানা স্বপ্নের মধ্যে তার বোনকে দেখতে পায়, তবে বাস্তবে সেটি একটি বাদুড় ছিল। ঠিক তখনই সেই রহস্যময় মহিলা হাজির হয়, যিনি আগে মাউইর সঙ্গে লড়াই করেছিলেন। তিনি একটি অদ্ভুত চরিত্র, বাদুড়ের মতো উড়তে এবং দেয়ালের ওপর হাঁটতে পারে। মুয়ানার সঙ্গে এটি তার প্রথম দেখা হলেও মহিলা তাকে আগে থেকেই চিনত। মহিলা মুয়ানাকে তার সঙ্গে আসতে বলে এবং প্রতিশ্রুতি দেয় যে তিনি সাহায্য করবেন, কিন্তু মুয়ানা উত্তর দেয়, আমি কোনো অপরিচিতের সঙ্গে যেতে পারবো না। তখন মহিলা তাকে বলে, তোমার ভিন্নভাবে চিন্তা করা উচিত। এরপরে তিনি গান গাইতে গাইতে মুয়ানাকে বাইরে একটি স্থানে নিয়ে যায়। সেই জায়গায় মাউই এবং তার দলও উপস্থিত হয়। মুয়ানা একটি জাদু মন্ত্র পড়ে এবং তার চাঁপার সাহায্যে জায়গাটিকে আঘাত করে, যা একটি গোপন পথ খুলে দেয়। দলটি ভেতরে প্রবেশ করতে শুরু করে। মুয়ানা মহিলাকে তাদের সঙ্গে আসতে বলে, কিন্তু মহিলা তার অভিশাপের কারণে যেতে পারবে না তা জানায়। মহিলা তার অভিশাপের কারণে এই জায়গাটি ছেড়ে যেতে না পারায় মুয়ানাকে শুভকামনা জানায়। মুয়ানা সেই গোপন পথ দিয়ে লাফ দেয় এবং তার দল জাহাজে ফিরে আসে। এরপর মুয়ানা মাউইকে দলের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, কিন্তু মাউই সতর্ক করে বলে যে অভিশপ্ত জায়গাটি খুবই বিপজ্জনক এবং যারা সেখানে যায় তারা আর ফিরে আসে না। এরপর তাদের জাহাজ একটি স্থানে এসে থামে। মুয়ানা আশা প্রকাশ করে যে তার পূর্বপুরুষেরা তার সাহায্য করবে এবং সে এবং তার দল মিলে সাহসিকতার সঙ্গে চ্যালেঞ্জটি অতিক্রম করবে। কিন্তু যখন মুয়ানা মহাসাগরকে ডাকে,
তখন কোনো সাড়া পাওয়া যায় না। মাউই জানায় এই অভিশপ্ত স্থানে মহাসাগরও সাহায্য করতে পারে না। ঠিক তখনই দুইটি মনস্টার তাদের আক্রমণ করে। মাউই নির্দেশ দেয়, নিজ নিজ অবস্থান নাও, আমরা একসঙ্গে লড়াই করব। লড়াই চলাকালীন তাদের এক বন্ধু পানিতে ডুবে যায়। মনস্টারটি তার ওপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু মাউই সাহসিকতার সঙ্গে তাকে রক্ষা করে। সকাল হলে সূর্যের আলো আসলে মনস্টারগুলো সেখান থেকে পালিয়ে যায়। তারা একটি তীরে এসে পৌঁছায়, সেখানে তারা একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজ দেখতে পায়। মাউই বলে, আমি তো আগেই সতর্ক করেছিলাম। মুয়ানা হতাশ হয়ে একাকী বসে পড়ে। মুয়ানা নিজের সাথে বলে, আমি ভেবেছিলাম সবকিছু বদলাবে, আরো সহজ হবে, কিন্তু সবকিছু আরো কঠিন হয়ে গেছে। আমার জন্যই তো মনি বিপদে পড়েছিল, আর একটু হলেই মারা যেত। ঠিক তখনই মুয়ানা পেছনে তাকিয়ে দেখে হাফশক রূপে কেউ দাঁড়িয়ে আছে। সে মুয়ানাকে বোঝায় এবং অনুপ্রাণিত করে বলে, কিছুই এত সহজ নয়, কিন্তু তুমি মুয়ানা, তুমি আমাকে বদলে দিয়েছো এবং তুমি সবকিছু ঠিক করতে পারবে। হতাশ হলো না এবং ভুলে যেও না যে তুমি কতটা শক্তিশালী। মুয়ানা খারাপ পরিস্থিতির মধ্যেও সাহস ধরে রাখে। এক সময় তার মনে পড়ে সেই নারীর কথা, সে বলেছিল সব সময় আরেকটা রাস্তা থাকে। সেই বিশ্বাস নিয়ে সে ঝড়ের মধ্যে নিজের দলকে পথ নির্দেশ দেয়। মুয়ানা এবং তার দল সেই অভিশপ্ত দ্বীপের দিকে এগিয়ে যায়। পথে তারা ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি হয়। মুয়ানা সবাইকে নিজেদের অবস্থানে থাকতে বলে। মাউই সাহস করে টম নামক সেই দৈত্যের সাথে লড়াই শুরু করে, কিন্তু তার আক্রমণ কোনো কাজ করে না। মুয়ানা দলকে একত্রিত করে পরিকল্পনা করে। সবাই একসঙ্গে দৈত্যের মোকাবিলা করতে প্রস্তুত হয়। মাউই দ্বীপটিকে উঠানোর চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎ তার ওপর বজ্রপাত হয়। তার ট্যাটুগুলো মুছে যায় এবং সে তার সব শক্তি হারিয়ে ফেলে এবং সে গভীর পানির নিচে পড়ে যায়। এদিকে মুয়ানার জাহাজও বিধ্বস্ত হয়ে যায়। এই পরিস্থিতিতে মুয়ানার মনে পড়ে সেই মহিলার কথা যে বলেছিল সব সময় অন্য রাস্তা থাকে। সে নিজের ভয় কাটিয়ে পানির নিচে মাউইকে খুঁজতে যায়। তার দল মাউইকে আহত অবস্থায় পায় এবং ভাঙা জাহাজে ফিরিয়ে আনে। অন্যদিকে মুয়ানা একটি দ্বীপ খুঁজে পায়। দ্বীপটিতে হাত রাখতেই এক বিস্ফোরণ ঘটে এবং চারপাশের পরিস্থিতি বদলে যায়। এদিকে মাউই জ্ঞান ফিরে পায় এবং মুয়ানাকে খুঁজতে পানির নিচে ঝাঁপ দেয়। পানির গভীরে মাউই মুয়ানাকে খুঁজে পায়, কিন্তু সে জাগে না। মাউই একটি গান গাইতে শুরু করে, যা মুয়ানার চেতনা ফিরিয়ে আনে। এ সময় মুয়ানার চাচা এবং ঠাকুমার আত্মা হাজির হয়। তাদের সঙ্গে আরো অনেক আত্মা এসে মুয়ানাকে সাহায্য করে। তারা সবাই একসঙ্গে একটি গান গায়। সেই মুহূর্তটি ছিল জাদুকরী। সেখানে মুয়ানা বুঝতে পারে যে সে একা নয়। মুয়ানার চাচা এবং ঠাকুমার আত্মা মাউইয়ের শক্তি আবার ফিরিয়ে দেয় এবং তার শরীরে একটি নতুন ট্যাটু তৈরি হয়। এই দৃশ্য দেখে মুয়ানা অত্যন্ত খুশি হয়। একই সময়ে মুয়ানার চেপ্পু মানে প্যাডেল ও ফিরে আসে, যা এখন জাদুকরী হয়ে উঠেছে। মুয়ানার দিদিমার আত্মা তাকে বিদায় জানিয়ে চলে যায়। এরপর মাউই এবং মুয়ানা একত্রে সেই অভিশপ্ত দ্বীপটিকে বাইরে নিয়ে আসে। দ্বীপটি বের করে আনতেই মুয়ানা শাঁখ বাজায়। সেই শাঁখের আওয়াজে চারপাশের সবকিছু ঠিকঠাক হতে শুরু করে। মুয়ানা তার বন্ধুদের সঙ্গে আবার মিলিত হয় এবং সেই মুহূর্তটি আনন্দে ভরে ওঠে। এদিকে তারা দেখে যে ধীরে ধীরে অনেক জাহাজ সেই দ্বীপের দিকে আসছে। অন্যদিকে মাউই আগেই মুয়ানার গ্রামে পৌঁছে তার ছোট বোনের জন্য একটি উপহার নিয়ে যায়। সে বলে এই উপহার তার বড় বোন পাঠিয়েছে। উপহারটি খুলতেই মুয়ানার ছোট বোন দূর থেকে তার দিদিকে আসতে দেখে। তাকে দেখে সে দারুণ খুশি হয়। এই দৃশ্যগুলোতে মুয়ানার পরিবার আবার একসঙ্গে হয়ে ওঠে। অন্যদিকে মুয়ানার সঙ্গে আরো অনেক দ্বীপবাসী এসে যুক্ত হয়। সবাই একসঙ্গে উদযাপন করতে থাকে। এইভাবে সিনেমাটি শেষ হয়। আশা করি সিনেমার এই গল্প আপনার ভালো লেগেছে। মন্তব্য করে জানান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত বিদায়।